ছেলে যাকে দেখতে অনেক স্মার্ট না, অনেক সুন্দর না, মালয়েশিয়াতে তার এমন একটি কার্ড আছে যেখানে কোনো প্রশাসন তাকে সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নাই, যেখানে তার স্মার্টলি একটা ড্রাইভারের কস্টিং আমরা বাংলাদেশের 3 জন বাঙালি ইনকাম করি না। এমন একটা গাড়ি থেকে নামার পর একটা বাঙালি ছেলে যদি বলে, চাচা আমি কিন্তু 7 মাস আগে এসেছিলাম মালয়েশিয়াতে, এখন গাড়ি মেনটেন করি, বলেন বলেন কি হবে? বলবে না বেয়া তো 27 বছরে কিছু করতে পারি নাই, ফাজলামে পাচ্ছ না, আমার কি বোকা পাইছো, মদন মনে করো? চাচা আপনার বাড়ি কই? চাচা কই মরে কইছেন? চাচা থামেন, আর বোঝা লাগবে না, বাকিটা বলা লাগবে না, এমন হয়ে যায় না? তো ওই গল্প যদি তার কাছে ওরই অভাবের গল্প, সে কি আমার চেয়ে বড় অভাবী না? আসলে গল্প কেমন যেন টাইমিং হচ্ছিল না, কিন্তু এটা বুঝতো 27 বছরে কিছু একটা চেঞ্জ হয়েছে, রাইট? কি চেঞ্জ হয়েছে? জীবনের সাথে যুদ্ধ করতে করতে শুধু সময় চলে গেছে, জীবনের কোনো পরিবর্তন করে নাই। এই জিনিসটা সে জানে না। আর 7 মাসে একটা ব্যক্তি গাড়ি মেনটেন করে, তার সামনে ড্রাইভার গাড়ি দরজা খুলে দিচ্ছে, সে গাড়ি থেকে নামার পরে বলেন তো যা বলে তাই ভালো লাগবে না? ভুলভাল যাই বলুক, যা বলে তাই তো ভালো লাগবে। তো ওই ছেলেটা কি গল্প বলে? কি গল্প বলে? যা চাচা আপনি 27 বছর না, চাইলে কিন্তু 3 মাসে ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতে পারেন, রাইট? কারণ সে তো মার্কেটিং ছাড়া কিছু বুঝে না। এভাবে করে সে একেবারে পূর্ব পশ্চিম এভাবে সারা মালয়েশিয়ার শহরগুলোতে ঘুরতে শুরু করলো, এবং 4 মাসের মাথায় ওই কোম্পানিতে একটা চমৎকার পদবি ডেজিগনেশন অর্জন করে, এবং বস তাকে এমনভাবে নিয়ে নিল, সে ভালো পারফরমেন্স করছে, এবং একদিনে 400 বাঙালিকে জয়েন করায়, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। 400 বাঙালিকে জয়েন করে ওই এমডির মন জয় করে নিল। একটা পর্যায়ে এমডির তো এখন বিজনেস পার্টনার, রাইট? এখন তার পিএস না, পার্টনার, রাইট? এমডি যেই চেয়ারে বসে খায় সে সেই চেয়ারে বসে খায়, এমডি যেই প্রোগ্রামে স্পিচ দেয় সেই প্রোগ্রামে সেও ফ্লোর পায়, কারণ মালয়েশিয়া ভাষাটা তখন ভালো করেই বুঝে, রাইট? এইভাবে করে একটা জীবন শুরু হয়, এবং ওই কোম্পানিটাকে একটা পর্যায়ে সে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে এসে এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে মালিবাগ মোড় পর্যন্ত ওই বসকে নিয়ে আসে। মালিবাগ মোড়ে হচ্ছে ওই কোম্পানির অফিস নিয়েছিল, এবং মালিবাগ মোড়ে আসতে 2.5 ঘন্টা সময় লাগে জ্যামে। ওই মালিবাগ মোড়ে এসে ওই বস মাল্টিমিলিয়নিয়ার, রোলস রয়েলস গাড়ি মেনটেন করে ওই ভদ্রলোক। তার লাইফস্টাইল কেমন? নেমার পরে বলতেছে, নুরুল তুই আমাকে নিয়ে এসছিস, আমি তোর প্রতি প্লিজড, কিন্তু এই দেশে তুইও ব্যবসা করিস না, আমারও করার সুযোগ দরকার নেই, আমার তাড়াতাড়ি একটা টিকিট কেটে দিয়ে আমি মালয়েশিয়া চলে যাই। আমি বললাম কেন তুই এই কথা বলতেছিস? আমার অনেক টাকা খরচ হয়েছে, তুই জরিমানা দিবি। জরিমানা যেমন তেমন, আমি এই যে দেখ অফিস সাজাইছি, হিউজ পরিমাণ মানুষের সাথে কথা বলছি, আমার ইমেজের দাম আছে না? সে বলতেছে দেখ তোর দেশে লাল বাতি আর সবুজ বাতি এটাই বুঝে না। এই যে 2.5 ঘন্টায় আসলাম, লাল বাতি জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, কিন্তু কোনো সিগন্যাল নাই, মাঝখান দিয়ে দাঁড়ায় আছে, হুট করে দৌড় দিছে রাস্তার মাঝখান দিয়ে। যে দেশের মানুষের বিবেক নাই সে দেশে তুই অর্গানো গোল্ডের এই প্রোডাক্ট খাওয়াবি কেমনে? তুই নেটওয়ার্ক মার্কেটিং বুঝবি কি, বুঝাবি কেমনে? প্রচন্ড নেগেটিভ, আর বুঝাতে পারি নাই। উনি 3 দিন থেকে চলে গেলেন, আমার 10 লাখ শেষ, স্বপ্ন তো শেষ, রাইট অর রং? আবার কিন্তু জিরোতে চলে আসলাম, হোপলেস হয়ে পড়লাম, হতাশ হয়ে পড়লাম। ওই ছেলেটি কি হলো? আবার জিরোতে চলে আসলো। আর তো কোনো পথ নাই, মালয়েশিয়ার ভিসাও তো শেষ, বাংলাদেশে চলে আসছি, ভিসা ক্যান্সেল না? ক্যান্সেল। 1 সপ্তাহ পরে ওই বস মালয়েশিয়াতে ফিরে গিয়ে ইমার্জেন্সি তাকে ডাকলেন, আয় তোর সাথে কথা আছে, এবং ভিসা টিকিট সব খরচটা ওই বস দিলেন। গিয়ে বললো তুই এই কোম্পানির চেয়ে ওই কোম্পানিটা ভালো করতে পারবি, তোকে আমি আরেকটা কোম্পানি দিচ্ছি, এই কোম্পানিটা বাংলাদেশে নিয়ে যা, আমি জানি তুই ভালো করবি, আর এই ভালো করার জন্য যা যা ইনভেস্টমেন্ট দরকার আমি করবো ইনশাল্লাহ। এবং ওই কোম্পানিটা নিয়ে ওই ছেলেটা বাংলাদেশে আসে। আসার পরে বাংলাদেশের নেটওয়ার্কের ইতিহাসে একটা কোম্পানি প্লাস মাইনাস 15-16টা গাড়ি দিয়েছিল, আর ওই কোম্পানিতে ওই ছেলেটার মাধ্যমে 19টা ফ্ল্যাট 19 জন কিনেছে, যারা আজও পর্যন্ত ওই লাইফস্টাইল মেনটেন করে। 17টা গাড়ি কিনেছে, যদিও 4 টাকায় কিনেছে, আমি বলি ওই কোম্পানি থেকে ইনকাম করে কিনেছে। এবং ওই ছেলেটার জীবনের যত স্বপ্ন ছিল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একে 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 সকল স্বপ্ন পূরণ করেছে।
আর ফ্যামিলিতে নিজেকে প্রেজেন্ট করার জন্য আমি উইনার, আমার সিদ্ধান্ত কখনো ভুল হয় না। ছেলে নিজেকে প্রেজেন্ট করার জন্য 1,30,00,000 টাকা দিয়ে থাকার জায়গা নাই একটা ডুপ্লেক্স করেছে বাবার জন্য। ওই ছেলেটির চাচারা কিন্তু এখনো কিস্তি টানে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে। বেতনের টাকা কিছু অংশ কিস্তিতে যায়, কিছু অংশ লাইফস্টাইলে যায়। আর শ্বশুর বাড়ির পাশে 7.5 কাঠা জায়গা কিনেছে, যেখানে শ্বশুররা পৈতৃক সূত্রে পেয়েছে। আর ওই ছেলেটা ওই শ্বশুর বাড়ির আশেপাশে দাম বেশি হলো ফ্ল্যাট কিনে, এখনো 3টা কেনা হয়ে গেছে। এবং রাজুক থেকে অনুমোদন নিয়েছে 60 ফ্ল্যাটের 60টা ফ্ল্যাট হবে 4 ইউনিটের। ওই জায়গাটাকে অলরেডি কাজ চলতেছে বরাটের, শ্বশুর বাড়ির পাশে, শ্বশুর বাড়িকে জবাব দেওয়ার জন্য। দাম একটু বেশি হোক, কোয়ালিটি ভালো দরকার নাকি? শ্বশুর বাড়ির আশেপাশেই কিনবো নাকি? শ্বশুর ভদ্রলোক, তাকে দেখাই দিব তার মেয়েকে বিয়ে করে এত বড় আযাব থেকে তাকে বাঁচাই দিছি নাকি? একটা বিপদে পড়তো না? ধরেন আমি বিয়েটা করলাম না, একটা বিপদে পড়তো তো নাকি? তার মেয়েটা কিনা একটা বিপদে পড়তো না? তো ওই হিসেবে তো একটা উপকার করলাম, কিন্তু ওই কৃতজ্ঞতাটুকু নাই। যাই হোক, ফান করলাম। এইভাবে তার লাইফস্টাইল শুরু হয়। 2015 শেষের দিকে ওই কোম্পানিতে একটা সারা মালয়েশিয়াতে একটা স্টেডিয়ামে প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে কে কত বেশি সেলস টিম নিয়ে প্রেজেন্ট করতে পারে নিজেকে গুড লিডার হিসেবে, গুড পারফর্মার হিসেবে, 15টা কান্ট্রি থেকে ওই ছেলেটা সারা বাংলাদেশ আছে। বাংলাদেশ থেকে ওই প্রোগ্রামে প্রায় 107 জন গিয়েছিল এবং 15টা কান্ট্রি থেকে ওই ছেলেটার টিমে একটা স্টেডিয়ামে 15,000 লোকের সামনে তার সেলিব্রেশন হয় এবং 15টা দেশ থেকেই তার টিম ছিল। এবং সবার চেয়ে সেরা হওয়ার জন্য সে একটা পন্থা অবলম্বন করেছিল, যেটা তাক লেগে যায় সারা বিশ্বের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে। প্রত্যেকের হাতে গেটে ঢোকার সময় একটা করে বাঁশি দিয়েছিল এবং প্রত্যেকের টিমে আলাদা আলাদা মিটিং করেছিল। আমি যদি বলি আমার থাইল্যান্ড, শুধু থাইল্যান্ডের বাঁশি বাজবে। আর একটা স্টেডিয়াম চতুর্দিকে বদ্ধ, যদি মিনিমাম গোটা 200-300 বাঁশি বাজে, বলেন মনে হয় না সব লোক এই ভদ্রলোকের? মনে হয় না? বাঁশির সাউন্ড আর বাইরে যায় না, একটাই 3টার আওয়াজ হয়। ওই স্টেজে যখন দাঁড়িয়ে ছেলেটা বললো আমার থাইল্যান্ড টিম, থাইল্যান্ডে শুরু করলো বাঁশি। এক ধরনের বাঁশি আছে না যে মেলার মধ্যে পাওয়া যায়, যে লম্বা শব্দ হয়, বিকট না, একটা রাবারের মতোই থাকে, বাজে, অনেক বিকট শব্দ। বললো আমার ইন্ডিয়া, শুরু হলো ইন্ডিয়ার বাঁশি, থাইল্যান্ড গুলা চুপ। শুরু হলো সিঙ্গাপুর, সিঙ্গাপুরের গুলা বাজে, বাকিগুলো চুপ। এইভাবে করে 15টা নাম যখন, কিসের মোটিভেশন, কিসের কি, কোনো মোটিভেশন নাই। 15 মিনিটে 15টা দেশের নাম উল্লেখ করলো। তার মানে কি 15টা দেশে তার বিজনেস আছে, রাইট রং? ম্যানেজমেন্ট তাক লেগে গেল যে কিভাবে এটা সম্ভব। অতএব সেই ছেলেটা তখনও স্মুথলি মালয়েশিয়ান ভাষায় প্রেজেন্টেশন করতে পারতো না, স্পিচ দিতে পারতো না। সেই স্পিচ দিচ্ছে বাংলায়, ওটাকে আরেকজন কি করতেছে, ট্রান্সলেট করতেছে। কিন্তু তার টিম কোথায়? তার টিম কোথায়? ওই ম্যানেজমেন্ট তাকে ওখানে সেরা লিডার হিসেবে ওই কোম্পানির তাকে সিলেক্ট করে। শুধু তাই নয়, ওই কোম্পানির আর্নিং হিসেবে তাকে অ্যাওয়ার্ড দেয়। সারা পৃথিবীর ওই কোম্পানির 2nd পজিশনে ছিল তখন রানিং সেলসে, এবং ওই ব্যক্তিটা তার আইডি দিয়ে 14তম আর্নার হিসেবে অ্যাওয়ার্ড পায়। বলেন লাইফের কি সকল চাওয়া পাওয়া কি আর বাকি থাকে? তাকে তো ওই ছেলেটার কি ছিল? শুধু কি ছিল? বার্নিং ডিজায়ার। সমস্ত প্রতিকূল পরিবেশে তার সামনে পথ চলার একটা উদ্যমতা ছিল তার মধ্যে, রাইট? আমি বলেছি বারবার, জীবনে অনেক লাখ সাবান দেশে গোসল করেছে, চেহারার কোনো পরিবর্তন হয় নাই। তার মানে দেখতে অনেক সুন্দর না? আমরা জানতে চাই সেই ছেলেটিকে, সেই ছেলেটিকে জানতে চাই। সেই ছেলেটি বারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে মোটিভেট করার জন্য নয়, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমি সেই ছেলে, আসেম নুরুল। এই নিউ লাইফের ইতিহাসে শুনেছেন কিনা আমার এই 4 বছরের কোম্পানি পরিচালনার ইতিহাসে যে আমি অনেক বড় ফ্যামিলির ছিলাম, আমার বাবা বিশাল কিছু ছিল, আমার চাচারা অমুক তুমুক, আমাকে কখনোই বলতে শুনেননি। আমি বলি আমার পরিচয়, আমি একজন মানুষ। আমি আমার বাবাকে মনে করি জন্মদাতা হিসেবে, আমার বাবা সেরা বাবা।
আমার মা গর্ভধারিণী পৃথিবীর সেরা মা, এটা আমার পরিচয়। বাট ওই ছেলেটা, আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি এবং আমি জানি যে জীবনে অর্থের একটা মানুষের জীবনে কতটুকু প্রয়োজন। একটা মানুষের জীবনে অর্থ হলে কি পরিমাণ রেসপেক্ট পাওয়া যায়। একটা মানুষের জীবনে যদি পকেটে ফাঁকা থাকে তাহলে কি পরিমাণ লাঞ্ছিত তাকে হতে হয়। এই জন্যই সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন মানুষের কল্যাণে নিজেকে প্রেজেন্ট করার তৌফিক দান করেন। এই জন্যই কথা বলছি। অনেকে বলতে পারেন কোম্পানির সেল বাড়ানোর জন্য আপনি হয়তো বা আমাদেরকে ডায়মন্ড বানাবেন। নো নো, কোম্পানির সেল বাড়ানোর জন্য আপনি ডায়মন্ড হওয়ার দরকার নাই। অনেক পলিসি আছে, আমার কোম্পানিতে কোটি টাকা সেল হবে। আপনার ডেজিগনেশন হবে কিনা, আপনার ভাগ্য পরিবর্তন হবে কিনা, আই ডোন্ট নো, এটা আমি জানি না। কারণ সেলসের একটা প্ল্যান আছে, কিন্তু নেও লাইফ কখনো সেলস প্ল্যান ক্যারি করে না। যদি সেলসের প্ল্যান বলেন তাহলে আমি আপনাকে সেলসের প্ল্যান দিব। কিনো 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 এই ওয়ার্ডটা জীবনও বলবো না, কিন্তু আপনি কিনে নেবেন, এটা সেলস প্ল্যান। কিন্তু নেও লাইফ এন্টারপ্রেনিউর কোম্পানি। আমি জানি নিজেকে, আমার নিজের জীবন থেকে কি পরিমাণ স্ট্রাগল করার পরে আমি টিকে আছি। বাট এই পরিমাণ স্ট্রাগল করার মানসিকতা অনেকের নাও থাকতে পারে। তার জীবন কোথায় দাঁড়াবে? তার জীবনটা হয়তো বা, আমি আমার জীবন থেকে যদি বলি, সেই মগ ডালে গাছে গামছা বেঁধেছিলাম, ডালে গলায় গামছা বেঁধেছিলাম, আমি হয়তো বা সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু আপনার জীবনে ফিরে নাও আসতে পারে। রাইট অর রং? রাইট অর রং? আমি এখানে জানি অনেকেই যে ভালো আছি তা না, আবার অনেকেই খারাপ আছেন, বিষয়টা তা নয়। আমি বলছি সেই গামছা গলায় বাঁধা মানুষটিও কিন্তু এখানে থাকতে পারেন। এমন সিচুয়েশনে আছেন জীবনে আর কোনো পথ নাই, আর কোনো উপায় নাই, থাকতে পারেন না? আছে না? সেই মানুষটার জীবনে যদি আমি নুরুল আমিন ব্যক্তিগতভাবে কোনো একটি উপকারে লাগতে পারি, আমার এই জীবন ধন্য। আমার বাবা পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, আমার বাবার জীবন পর্যন্ত ধন্য। রাইট অর রং? এজন্যই বলেছি টাকা কত টাকা ইনকাম হবে আই ডোন্ট নো, বাট আপনাকে ডায়মন্ড হতে হবে। আর ডায়মন্ড হলে আপনার জীবনে কি আসে সেটাও তো জানা দরকার। রাইট? ডায়মন্ড হবো? কে কে হবো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তারপরও ডায়মন্ড হবেন কেন এটাও তো জানেন না এখনো, বলতেছেন ডায়মন্ড হবেন। চলেন, ডায়মন্ড হলে আপনার লাইফস্টাইল কেমন হবে আমি আপনাকে একটা জরিপ ধরিয়ে দিচ্ছি আজকে। আমি স্লাইড ইউজ করতাম, স্লাইড দরকার নাই। অনেকেই বলতে পারেন আপনার জীবনের গল্প শোনার জন্য আসি নাই। আমিও জানি আপনি জীবনের গল্প শোনার জন্য আসেন নাই। আপনি কোন কোম্পানিতে লাইফস্টাইল চেঞ্জ করছেন সেই কোম্পানি মানুষটাকে আগে চিনেন, আমাকে আগে চিনেন। যদি টাকার পিছনেই ছুটতাম, টাকাই জীবনে হতো, তাহলে অনেক আছে। যা করেছি আমার একটি সন্তান, আমি জানি তার এক জীবনে শেষ হবে না ইনশাআল্লাহ। তার এক জীবনে শেষ হবে না, সে ভালো ডাল ভাত খেয়ে 5 জনের সমান হয়ে চলতে পারবে, আর দরকার কি? তবে তাকে আমি এভাবে করে প্রেজেন্ট করি, তাকে মাদ্রাসায় দিয়েছি, তাকে বরাবরই তার মাকে বলি, আমার মাকে বলি যে মা তোমার ওর জন্য, আমার ছেলের জন্য দোয়া করো। তার মাকে বলি তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, আমার জানাজাটা যাতে আমার সন্তান দাঁড়িয়ে দিতে পারে। অর্থের পিছনে ছুটে তার জন্য দরকার নেই, তার বাবা যথেষ্ট ইনশাল্লাহ। তাহলে জানা দরকার আছে না? ওকে, তাহলে ডায়মন্ড হলে আমরা যদি একটা মেগা পরিকল্পনা করেছিলাম ডায়মন্ড, এখানে আমরা যে প্ল্যানটা করেছি টু বি এ ডায়মন্ড, আপনি ডায়মন্ড হবেন। বাট ডায়মন্ডের ফ্লেভারটা কেমন? 1 বোতল মধু সারা গায়ে মাখিয়ে দিয়েছে, আর একটি সরিষার পরিমাণের মধুর 1000 ভাগের 1 ভাগ জিভে দিয়েছে। কোন রিয়েলাইজেশনটা রাইট হবে? কোনটা? মাখায়া দিয়েছেন ভালো করে কাপড় চোপড় সহ। যদি বলেন ভাই মধু কেমন, মধু কি বলবে? মধু কি বলবে? আঠালো জিনিসই তো খারাপ, তাই না? আর যে খেয়েছে সে বলবে কি খুবই টেস্টি। মধু স্পেশাল, অনেক ফ্লেভার, সেরকম লেগেছে। রাইট? এখন ডায়মন্ড যদি গায়ে মাখান ফ্লেভার আসবে কি? কিছুদিন পরে কেমন ধরা খাইলাম, 5 লাখ টাকা ধরা খাইলাম, আপলাইন ভুলভাল বুঝে 5 লাখ টাকা আমাকে ইনভেস্ট করাইছে, ধরাটা খাইলাম। রাইট? আর যদি জিভে দেন
ডায়মন্ডের ফ্লেভার কি? ডায়মন্ড হলে লাইফস্টাইল কেমন হয়? আপনার কেন ডায়মন্ড হওয়া উচিত? মজা পাবেন না? তাহলে চলেন আমি ডায়মন্ডের ফ্লেভারটা বলি। ডায়মন্ডের ফ্লেভার হচ্ছে, আজ থেকে শুরু করে ধরে নিন গতকালকে পর্যন্ত আমরা ভুলে যাব। আমি বলি হলে যারা আছেন প্রত্যেকের একটা সিআইডি নাম্বার আছে না, একটা বিজনেস ভলিউম নাম্বার আছে না, আইডি নাম্বার আছে না? আচ্ছা, আইডি নাম্বার নাই এমন কেউ আছেন কি? আছেন? আচ্ছা, আপনারা খুব ট্যালেন্ট রে ভাই, অনেক ট্যালেন্ট, কথা বললেই বুঝে ফেলেন। ওকে, তাহলে আমরা ডায়মন্ড হওয়ার জন্য যে সিদ্ধান্তটা, প্রথম একটা আইডেন্টিটি পারচেস করতে হয় বা একটা আইডেন্টিটি আমার দরকার হয় কোম্পানির ভলিউমে, সেটা আমার আছে। এবার এই ভলিউমটাকে আমি আমার ডায়মন্ডশিপ সফটওয়্যার এটাকে লেখা থাকবে ডায়মন্ড, এটাই তো দরকার। ধরুন এটার গোল সেটআপ আজকে করব 3 মাসে, আমরা 3 মাস পরে ডায়মন্ড হবো। এই 3 মাস পরে গাড়ি, এই ডায়মন্ডে হলে কিন্তু গাড়ি অটোমেটিকলি হয়ে যাবে। ডায়মন্ডটা গাড়ি অবশ্যই মেনটেন করবে। নেও লাইফের ডায়মন্ড, গাড়ি ছাড়া রাস্তায় পথ চলবে। নেও লাইফ কখনো এটা দেখতে রাজি না। টাকা নাই, আপনার টাকা লাগবে, নেও লাইফ দিবে আপনার টাকা। আপনার প্রোফাইল নাই, ব্যাংক লোন করে গাড়ি কিনবেন, নেও লাইফের প্রোফাইল দিয়ে ব্যাংক লোন করেন, নেও লাইফ কালকে দিবে আপনাকে, কোনো সমস্যা নেই। তারপরেও আপনাকে গাড়ি মেনটেন করতে সমস্যা আছে, গাড়ি মেনটেন করতে, লাইফস্টাইল চেঞ্জ করতে সমস্যা আছে। ওকে, তাহলে চলুন আজ থেকে 3 মাস পরে যদি আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার বিজনেস আইডিটাকে ডায়মন্ড দেখতে চাই, তাহলে আজকে সিদ্ধান্ত নিব মাত্র। আজকে কি নিব? সিদ্ধান্তের সময় কি অনেক প্রোফাইল থাকে না জিরো থেকে হয়? তা আপনি কিসে আছেন? ধরে নিন একদম জিরো। আজকে থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন আপনি ডায়মন্ড হবেন। আপনার যদি কিছু সেল থাকে, কিছু পারচেস থাকে, কিছু ডেভেলপমেন্ট থাকে আপনার টিমের, তাহলে প্লাস পয়েন্ট, রাইট? আর যদি না থাকে আমি বলবো আজকে আপনি জয়েন করেছেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কোম্পানির সিস্টেমে এই ডায়মন্ড হওয়ার পরে আপনার ইনকাম আসবে 30 লাখ টাকা। কত টাকা? 30 লাখ টাকা ইনকাম আসে। টোটাল রিওয়ার্ড, স্পট ম্যাচিং, আমাদের সিস্টেমেটিক যে প্ল্যানটা দেওয়া আছে, এই স্মার্ট প্ল্যানে আপনার 30 লক্ষ টাকা প্লাস মাইনাস কমিশন আসে। তো 3 মাস পরে 90 দিনের মাথায় যদি আপনার আইডিটা ডায়মন্ড হয়, তার মানে 30 লাখ টাকা আপনার, রাইট অর রং? 30 লাখ টাকাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে? কত আসে? যদি কারো স্মার্টফোন থাকে একটু ক্যালকুলেশনটা করে নেন। কত পার মান্থ? কত? সম্ভব না? সম্ভব না? অন্য কোন ট্রাকে সম্ভব? সম্ভব? 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব? আমরা কেউ ড্রিম দেখি 10 লাখ টাকা মাসে ইনকাম করবো, ড্রিম দেখি? বাট আমি ড্রিম না, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব। যদি আপনার কাছে আপনার বিবেক দ্বারা যুক্তিসঙ্গত হয় তাহলে বলবেন নুরুল আমিন ভাই আপনি যা বলেছেন আমি আপনার সাথে একমত। আর যদি আপনার বিবেক দ্বারা যুক্তিসঙ্গত না হয়, আপনি দাঁড়িয়ে দ্বিমত পোষণ করেন, ভাই আপনি যা বলছেন মোটিভেশন, এরকম মোটিভেশন 21 বছর ঠকেছি আর ঠকতে রাজি না, আমিও বলবো আই এম সরি। যুক্তিটা হলো 3 মাসে যদি আমি আমার কত টাকা ইনকাম হলো সেটাকে ভুলে গিয়ে আমি আমার ডেজিগনেশনটাকে এই যে সুন্দর অক্ষরে লেখা আছে এই ডায়মন্ডটা বানাতে পারি, তাহলে আমার 30 লাখ টাকা ইনকাম হয়। তাহলে 3 দিয়ে ভাগ করলে পার মান্থ কত হয়? 10 লাখ। এই 10 লাখকে যদি আমি আমার জায়গা থেকে আমরা ওয়ার্ক করি কত ঘন্টা? কত ঘন্টা স্মার্ট ওয়ার্ক? 8 ঘন্টা। মাসে কত দিন? 30 দিন করেন। 4টা শুক্রবার বাদ দিবেন না? 26। এই 10 লক্ষ টাকাকে 26 দিয়ে ভাগ দেন। দিয়েছেন? 38,461 টাকা আপনার পার ডে ইনকাম, রাইট অর রং? অযৌক্তিক না যৌক্তিক? তাহলে দৈনিক 8 ঘন্টা করে যদি আমার সময় স্মার্ট ওয়ার্ক হয়, 8 দিয়ে ভাগ দেন, 4000 পার ঘন্টার মূল্য, রাইট? এই 1 ঘন্টা কত মিনিটে হয়? 60 দিয়ে এটাকে ভাগ দেন। না না, ক্যালকুলেশন করেন, আপনার ক্যালকুলেশন করেন, ভুল আছে আপনার ক্যালকুলেশন। ঘন্টায় 4800, রাইট? তাহলে ঘন্টায় 4800, মিনিটে কত হবে?
পার সেকেন্ড 80 টাকা হবে। ভাই ডায়মন্ডটা হবেন কেমনে? ক্যালকুলেশনে ভুল। আল্লাহ বলবো এই বেয়াদবরে দিয়েও তো সমস্যায় পড়বো, কারণ ও তাকে এখনো মাথা ঠিক নাই। ডোন্ট মাইন্ড, ফান করলাম, হ্যাং হয়ে যাচ্ছে, রাইট? আল্লাহ যদি দেখে আপনি চাইতেছেন আল্লাহ আমার এই পৃথিবীর সেরা ধনী বানায় দাও, কিন্তু আপনি যে টাকার বস্তাটায় টাকা নেবেন ওটা সারের বস্তা, 50 কেজির ওজনের বেশি না, সর্বোচ্চ 50 কেজির মতো নিতে পারবেন। আল্লাহ দিবে, দেওয়ার পর আপনি কি করবেন? ওই টাকা রাস্তাঘাটে পড়ে থাকবে, অপ্রয়োজনীয় মানুষগুলো যারা এটা টাকা মর্ম বোঝে না তারা ইউজ করবে, রাইট? এই টাকা দিয়ে গাঁজা খাবে, এই টাকা দিয়ে ইয়াবা খাবে, রাইট রং? তাহলে টাকা দেওয়ার আগে আল্লাহ ইমানের পরীক্ষা করবে না? তাকে বান্ড বাড়াইতে হবে, রাইট রং? তাহলে পার সেকেন্ডে আমাদের ইনকাম কত? 80 টাকা। আজকের পর থেকে যদি আপনি ডায়মন্ড হওয়ার পরে 3 মাসে আপনার পার সেকেন্ড 80 টাকা ইনকাম থাকে, আজকে আপনি বিচে গিয়ে ঘুরবেন, আড্ডা মারবেন, ফেসবুকে 2 ঘন্টা সময় নষ্ট করবেন, গার্লফ্রেন্ডের সাথে অযথা টক করে সময় নষ্ট করবেন, কি করবেন? আপনার বিবেক। এটা কি কার কাছে রইল? আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনি যদি আপনাকে মূল্যায়ন করেন না করেন, এই জগৎ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যদি আপনার মূল্যায়নটা করেন তাহলে পৃথিবী আপনার পথ ধরে হাঁটবে, কারণ রাস্তা কেউ তৈরি করে দেয় না, রাস্তা আপনাকে তৈরি করে হাঁটতে হবে, রাইট? তাহলে আপনার সেকেন্ডের মূল্য কত? তাহলে এই সেকেন্ডটা আপনি নেগেটিভ কথা বলে কাটাবেন। ধরেন 2 সেকেন্ড নেগেটিভ কথা বলেন, লস কত? 160 কিন্তু লস। গার্লফ্রেন্ড ফোন দিলে কি করবেন? আগে তো বলতেন শোনা চাদু বলো তুমি এতক্ষণে ফোন দিয়েছো, আমি তো ওয়েট করেছিলাম। এখন কি বলবেন? শর্ট করে বলো, 1 সেকেন্ড 80 টাকা লস, এত সময় নাই। ওই গার্লফ্রেন্ড বলবে ঘটনাটা কি? গার্লফ্রেন্ড বলবে তুমি এমন হলো কেন? তাহলে বলবে তাড়াতাড়ি আসো অফিসে, সাদা কাগজ নিয়ে প্ল্যান দেখান, সেও কাজ করা শুরু করবে। অযথা সময় নষ্ট করার দরকার আছে? ধরেন ডোন্ট মাইন্ড, এই কক্সবাজার আসছেন, যারা একটু এই সেই একটু এদিক সেদিক সময় টময় দেন, ধরেন ডাউনলাইন যদি গার্লফ্রেন্ড থাকতো ঘটনাটা কেমন হইতো? 1 কাজে 2 কাজ হয়ে যেত, ভালো হতো না? আমি ডোন্ট মাইন্ড, ফান করলাম। তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার সময়কে মূল্যায়ন করেন, সময় আপনাকে রেভিনিউ দিবে, সময় আপনাকে মূল্যায়ন করবে। তাহলে পার সেকেন্ডের মূল্য কত? কত টাকা? এটা কি করবেন আজকে থেকে? কি করবেন আজকে থেকে? সেরা ভাবে কাজে লাগাতে হবে, জীবনের সেরাটা দিয়ে কাজে লাগাতে হবে, রাইট? তাহলে আমি বলবো, আমি জানি না আপনি কবে ডায়মন্ড হবেন, তবে আমি এটা জানি আজকে থেকে যদি আপনার প্রত্যেকটা সেকেন্ড আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে 90 দিন পরে আলটিমেট রেজাল্ট আসবে, আপনি ডায়মন্ড, রাইট? আমরা ডায়মন্ড হবো, আমরা ডায়মন্ড হবো, আমরা ডায়মন্ড হবো। কে কে হবো? দাঁড়িয়ে একটু কষ্ট করি। আমি ভিডিও ম্যানকে বলবো কভার করেন, কভার করেন। নেও লাইফ একটা বড় অডিয়েন্স করবে, একটা সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করবে, সেটা বাংলাদেশের যত বড় হলই হোক। এই মানুষগুলো 200 মানুষ তো ডায়মন্ড হবে, 200 সেলিব্রিটিকে নিয়ে একটা হল সাজাতে হবে না? আগে তো প্রিপারেশন নিতে হবে। 200 সেলিব্রিটিকে নিয়ে হল সাজালে আমরা জানি কয়েক হাজার লোক সেখানে থাকবে, ওই হলটা ঢাকায় গিয়ে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ডায়মন্ড হবো আমরা, ডায়মন্ড হবো। কত তারিখের মধ্যে হবো? কত দিনে? 90 দিনে। থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন প্লিজ। এবার ডায়মন্ডের ফ্লেভার আমরা পেলাম তো কেমন? তবে একটা অনুরোধ রইল, প্রত্যেক সেকেন্ডের মূল্য যেহেতু 80 টাকা, আজকের পর থেকে যারা একেবারেই কামিং সুন বিয়ে করতে যাচ্ছেন, একটু আপাতত এই চিন্তাটা মাথা থেকে দূরে সরান। অনেকে আছেন না এই 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 বিয়ের অপেক্ষায় আছেন, 6 মাস পরে বিয়েটা করবেন, 1 বছর পরে হবেন। আমি বলবো 90টা দিন পরে করেন, কারণ এখন আপনি করিম, 90 দিন পরে কি ডায়মন্ড করিম, রাইট অর রং? আর এখন আপনি বিয়েতে যে গাড়ি নিয়ে যাবেন কেমন হবে? রেন্টে কার, রাইট? রেন্টে কারের গাড়ি, রাইট? কিন্তু এই 90 দিন পরে আমরা প্রত্যেকেই 200 লোক, আপনি দাওয়াত দেওয়ার দরকার নেই, আপনার বিয়ের তারিখটা কোনো রকম জেনে নিন।
200 গাড়ি নিয়ে আপনার বরযাত্রী যাবো ইনশাআল্লাহ। এই 200 গাড়ি যদি আপনার পিছনে থাকে বলেন তো এনজয়টা কেমন লাগবে? কেমন লাগবে? ডায়মন্ড হবো তো ইনশাআল্লাহ। এখানে সামনের সারিতেও কিছু লোক আছেন যারা একেবারেই রিটায়ার্ড পারসন, একেবারেই পার্সোনাল লাইফে এলিট পারসন। আমি যদি বলি একেবারেই 100% আপনি হাইলি এডুকেটেড এবং আপনার লাইফস্টাইল যেটা মেনটেন করছেন, আমি একেবারেই চিরকৃতজ্ঞ। তারপরেও আপনি ডায়মন্ড হতে চাচ্ছেন, তার কারণটা কি? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আপনি আপনার জীবনটাকে শেষ অধ্যায় নিয়ে এসেছেন, কতটুকু পরিবর্তন করতে পেরেছেন আমি জানি না। আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনার ডায়মন্ড হওয়া উচিত। আপনি সুন্দর একটা পৃথিবীতে জীবনটাকে শেষ করেছেন, কিন্তু ডায়মন্ড হওয়ার পরে আপনার পরবর্তী জেনারেশন এসে সেই পৃথিবীতে হাসবে যেই পৃথিবীতে অর্থের জন্য কোনো মানুষের চোখের জল ঝরবে না। আর এজন্যই নুরুল আমিন সাহেব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে শুধু ডায়মন্ড না, ডায়মন্ডের ফ্যাক্টরি বানাবো ইনশাআল্লাহ। গাড়ি নয়, এক পর্যায়ে আপনারা যদি রাজি থাকেন, এখন তো 300 গাড়ি কন্ট্যাক্ট করেছি, যদি আপনারা রাজি থাকেন আমরা চায়নার সাথে প্রযুক্তিটা বাংলাদেশে ডেভেলপমেন্ট করবো জায়গা করে, যে ভাই গাড়ি এখন আর আনার সময় নাই, এত তাড়াতাড়ি গাড়ি অ্যাচিভ হয়, খালি প্রোডাকশন করব আর চাবি বুঝাই দেব, নাকি পারবো তো ইনশাআল্লাহ। আমি বলবো আজকে থেকে দায়িত্ব আপনি নেন। আমি আমাকে বলছি ব্রাদার, আপনাকে ডায়মন্ড বানাবো এটা আমার স্বপ্ন ছিল, আপনি স্বপ্ন দেখতে হবে, তাহলে দুইটার টাইমিং হলেই আপনাকে আমি গাড়ির মালিক বানাতে পারবো, নাকি? আমি কেন বলেছি আপনি গাড়ির মালিক হবেন, আপনি ডায়মন্ড হবেন? কারণ ওই যে একটি কথাই বলেছি, আমার জীবনে আমি জানি অর্থ কাকে বলে। জীবনে পকেট ভর্তি অনেক টাকা থাকবে, কিন্তু সময় আপনার হাতে থাকবে না। থাকবে? ধরেন একটা ডেমো আমি দেখাই আপনাদের চোখের সামনে। আমরা গাড়ি ভাড়া করলাম, যাত্রা শুরু করব, রাইট? হঠাৎ করে দেখি মাশাআল্লাহ আপনারা ভালোবাসার টানে, আমাদের ডায়মন্ড হওয়ার টানে আপনারা অনেকেই আমাদের কাউন্টিং এর বেশি উপস্থিত হয়ে গেছে। তা আমাদের 98 জন ছিল কাউন্টিং এ, আমাদের কিছু প্রাইভেট কার আসবে আর দুইটা গাড়িতে আমরা প্লাস মাইনাস 40-80 দিয়ে দিব, তাহলে তো হিসাব মিলে যায়, রাইট? হঠাৎ করে দেখলাম এই দুই গাড়ি ভরপুর হওয়ার পরেও, রাজশাহী থেকে যে গাড়ি আসছে সেই গাড়িতে 11 জন দেওয়ার পরেও আরো মোটামুটি গোটা 20 আছে রাস্তায় দাঁড়ানো। বাজে কয়টা তখন? 12টা। কয়টা বাজে? 12টা। ওই সময় কি গাড়ি চাইলেও পাওয়া সম্ভব? পকেটে আপনার টাকা আছে সম্ভব? আপনার ব্যাংক ভর্তি টাকা আছে, আপনি চাইলে কি এটাকে ইউজ করা সম্ভব? বিশাল একটা প্যারায় পড়ে গেছি আমরা। ওই অর্থ পাই কখন? ওই সময়টার মধ্যে টাকা পাই কখন? তাও ক্যাশ লাগবে। টাকার দরকার আছে তো জীবনে। কষ্ট করেছেন না? 3টা গাড়ির লোকই তো কষ্ট করেছেন। কষ্টটা কি ছিল? আপনি কি একেবারেই কিছু নাই? আপনার কি একেবারেই কিছু নাই? আপনি কি 20,000, 50,000, 1 লক্ষ টাকা টান দিয়ে ইনস্ট্যান্ট নিতে পারার মতো লোক না? আমার হয়তো বা নাই, আপনার তো আছে। আমরা 200 লোক এসেছি, 200 লোকের কি কারো ক্যাপাসিটি নাই? থাকলে কি হবে? কিন্তু আপনার কভার করার মতো টাইমিং তো হচ্ছে না। আপনার লিকুইড মানি তো আপনি কভার করতে পারছেন না। আমি কি এখান থেকে একটা ট্রেনিং নিতে পারি না? জীবনের টাকার কতটুকু গুরুত্ব। নেগেটিভ নিব না, আমরা পজিটিভটা খুঁজে বের করি। টাকার গুরুত্ব আছে, রাইট? আমি আবারও সিদ্ধান্ত নিয়েছি, এই কালকের পর থেকে এসে আপনাদেরকে পাঠিয়ে আমি ঘুমাইনি। বাসায় গিয়েছি, ভাবলাম এখন যদি ঘুমাই তাহলে ফজরের নামাজ পড়তে পারবো না। আমি নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, নামাজ পড়ে আমি আবার ফ্রেশ হয়ে রওনা করি। তাকিব ভাইকে তখন ফোন দিয়ে, আমি যখন বাসায় যাই তখন প্রায় 2:30 প্লাস মাইনাস 2টার উপরে বাজে। ফোন দিয়ে আমরা এই বসকে নিয়ে আমরা সকাল সকাল আবার রওনা করি। আপনাদের আগেই কিন্তু এসেছি। এসে আপনাদের যাতে কষ্ট না হয় আপনাদের খাবারটা রেডি করেছি। আপনাদের যাতে কষ্ট না হয়, দাঁড়িয়ে থাকতে না হয়, আমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে কাউন্টারে, আপনারা দেখেছেন কালকে সারাদিন কিন্তু কাউন্টারে আশেপাশেই ছিলাম। আপনারা এসে যাতে ক্লান্ত শরীরে আপনাদের দাঁড়িয়ে থাকতে না হয়, আপনাদের কষ্ট না করতে হয়, এসেছেন, চাবি দিয়েছি, রুমে গিয়ে রেস্ট করেছেন, রাইট রং? এটা কার জন্য করেছি? আপনাদের জন্য না, আমার জন্য। কারণ আমি জানি জীবনটা কত কঠিন। আমার জীবনকে সুন্দর করার জন্য আমি করেছি, আপনার জন্য নয়। আপনি আমার পার্টনারের জন্য, আপনার জন্য করেছি, রাইট রং? আমি কালকে থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার সামনে যারা আছেন তারা প্রত্যেকেই ডায়মন্ড। আমি বিলিভ করি। বিলিভ করেন আপনারা?
ট্যুর আর এই গাড়ির সাধারণত থার্ড ক্লাস স্টাফরা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে, এই সুযোগই আর জীবনে দিব না। আজকের পর থেকে সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, কালকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই ডায়মন্ডটা ট্যুর করবে, আর কোনো পরিবহনে ট্যুর করবে না। এখন থেকে যা ট্যুর করবো সব বিমানে করবেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে নেও লাইফের কোনো ট্যুর গাড়িতে হবে না, যা হবে সব বিমানে। বিমান 3টা লাগবে, কোনো সমস্যা নাই, আগে অ্যাডভান্স বুকিং দেওয়া থাকবে, টিকিট কাটা থাকবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকবেন, টিকিট বুঝিয়ে দিব, কক্সবাজার নামবেন। দেখা হবে কোথায়? কক্সবাজারে। এছাড়া কোনো পেইন আমরা নিতে রাজি না, কারণ আমরা 1 সেকেন্ডের মূল্য কত? ড্রাইভার যে 3 ঘন্টা নষ্ট করলো, ওই বেয়াদবরে যদি আপনি বলেন 1 সেকেন্ডের মূল্য কত, 80 টাকা, ওর কাছে হিসাব মিলবে? ও হিসাব মিলবে? ও তো জীবনে প্রচন্ড একটা লস করছে, আর লস করে আমাদেরকে উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে, রাইট অর রং? টাকার যে জীবনে মূল্য আছে আমরা কিন্তু সেটা জেনেছি। টাকা দরকার আছে? টাকা দরকার আছে? ওই কিন্তু একটা আছে, সেটা হচ্ছে আপনাকে আপনার জায়গা থেকে সরে দাঁড়াতে হবে, আপনার জায়গা থেকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আপনি সাধারণ পিপল আছেন, আজকে সিদ্ধান্ত নিতে হবে ডায়মন্ড হব। শুধু এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, ব্যক্তিগতভাবে আমি স্পেশালি বলি, আমার এই 18-19 বছরের নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাসে আমি যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে কমিটেড, আমি আমার সেরাটা উজাড় করে দেব ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ দিব যতক্ষণ না পর্যন্ত আপনাদের প্রত্যেকের আইডিটা ডায়মন্ড না হয়। আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত যেন আমার এই বয়সটা ঠিক থাকে, আমি শারীরিকভাবে সুস্থ থাকি, আমি শারীরিকভাবে কথা বলতে পারি, আমার এই টোনসটা ঠিক থাকে, তাহলেই আপনি ডায়মন্ড হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। হব ডায়মন্ড? হব? দেখবেন যারা হাফিজি পড়ে 28 পারাতে গেলে শয়তান এমন ভাবে ধরে, এরপরে আর আগায় না, এরপরে বলে কি ভাল লাগে না, পালায় যায় মাদ্রাসা থেকে। কারণ জানেন তখন কি হয়? শয়তান প্রথম পাতি নেতাগুলোরে পাঠায়, পাতি শয়তানগুলোরে পাঠায়, যা তুই আমার এই ওয়ার্ডগুলো ইউজ করবি, এইভাবে ওয়ার্ক করবি, ও যাতে ডাইভার্ট হয়ে যায়, ও যাতে হাফেজ না হইতে পারে। ওরা উসুসি দেয়, খোসা দেয়, খোসা দিতে দিতে দেখে আর 28 পারা পর্যন্ত শেষ, আর 2 পারা পড়লে তো 30 পারা। এবার কারো খোসাখুসিতে পাতি শয়তানের আর কাজ করতেছে না, এবার বড় শয়তান সরাসরি আসে যে ভাই তোরা থাম, এবার আমি যাই। এবার গিয়ে বলে তুমি যে হাফেজ হইবা করবাটা কি? হাফেজ গত বেতন নাই, 3000 টাকা বেতন, ইমামতি করতে হয়, 3000 টাকা দিয়ে তুমি করবা কি? আলেমদের হয় না উসুসি? আলেমরা বলবে আসলেই তো, হাফেজদের তো কোনো কোঠা নাই, ইমামদের তো, আলেমদের তো কোনো কোঠা নাই সরকারি জবে, চাকরিও তো তেমন নাই, মসজিদে চাকরি করে তা কেমনে চলবো? সিদ্ধান্ত নিয়ে নেয় না, হওয়া যাবে না, হওয়া যাবে না। শয়তান কি? শয়তান কি? একটা খোসাই যথেষ্ট আপনার স্বপ্নটাকে বেরিশ করে দেওয়ার জন্য। আজকে যারা ডায়মন্ড হয়ে যাবেন, আমি জানি এরকম কিছু শয়তান ডাকা গেলে আপনাদেরকে খোসা দিবে। কি দিবে? বলবে নেও লাইফের ডায়মন্ড হইবা, বিলিভ করি না, জীবনও হইবা না। নুরুল আমিন সাহেব জীবনও পারবো না, কারণ দেখতে কুসকুসে গেল, ছোট একটা মানুষ, তার কি ক্ষমতা আছে এতগুলো লোক ডায়মন্ড বানাবে? তার কি ক্ষমতা আছে এতগুলো লোক গাড়ি দিবে? আপনি কি উত্তর করবেন আসলেই তো? যদি না হয় তাহলে তো বিপদে পড়ে যাবে, রাইট? আমি সেই নুরুল আমিন দাঁড়িয়ে কথা বলছি, হাঁটি হাঁটি পা করে 2016 সালে যাত্রা শুরু করেছিলাম, শূন্য হাতে, শুধু সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে। 25টি গাড়ি কিন্তু আপনাদের সামনেই, আপনাদের চোখের সামনে 25 জনকে বুঝিয়ে দিয়েছি, আজকেও 3টা বুঝিয়ে দেব, তাহলে কয়টা হলো? 28টা গাড়ি যদি নেওয়া লাইফ বুঝিয়ে দিতে পারে, এটাও আপনি ভেবে নেন আগামী 3 মাসে আপনার গাড়িটাও নেওয়া লাইফ দেওয়ার মতো মানসিকতা রাখে ইনশাআল্লাহ। পারে কিনা? আপনারা জানেন না এক্সাম্পল? অনেকেই বলে এটা আমার অপরাধ, ফেসবুকে পোস্ট দেই না গাড়ির। অনেকে আপনাকে বলবে এত যে গাড়ি দিল কই, ফেসবুকে তো পোস্ট নাই। এখন ফেসবুকে পোস্ট দিলে আপনার ডায়মন্ড হবেন? ডায়মন্ড হবেন না শয়তানের উসুসি বেড়ে যাবে? তো উসুসি দেওয়া দরকার না ডায়মন্ড হওয়া দরকার? তো উসুসি দেওয়ার দরকার নাই, আপনার ডায়মন্ড শেপ হওয়া দরকার। আপনি যখন ডায়মন্ড হয়ে যাবেন তখন
তখন সেই মানুষগুলো আপনার সামনে লজ্জায় আসতে পারবে না। আমি তো বাধা দিয়েছিলাম, আমি তো শয়তানি করেছিলাম, আমার বাধা উপেক্ষা করে সে ডায়মন্ড হয়ে গেছে। রাইট অর রং? সেই শয়তান ও শয়তানি ছেড়ে দিয়ে তওবা করে আপনার কাছে বলবে, ভাই আমারে কেমনে বানানো যায় একটু চিন্তা করে দেখেন না, পারবে কিনা? তাহলে আমরা কি উসুসি শুনবো? ধরেন আপনাকে ঢাকায় যাওয়ার পরে বললো নেওয়ালায় বন্ধ হয়ে যাবে, আপনাদের উত্তর আসবে কি? উত্তর আসবে কি? কি হওয়া উচিত? বিশ্বাস করি না, এটা বলার দরকার নাই। বলছেন আমিও জানি বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? নেওয়ালায় গাড়ি কিনা বন্ধ করে দিবে, ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করতেছে। নেওয়ালায় ডায়মন্ড বানানোর প্ল্যান বন্ধ করে দিবে, অ্যাম্বাসিডর বানানোর প্ল্যান পরিকল্পনা চলছে। তখন আর ডায়মন্ড আমি বানাবো কেন ভাই? কষ্ট করে 300 ডায়মন্ড যদি আপনাদের বানাই, তখন আমি প্রেসিডেন্ট বানাবো, ডায়মন্ড ফ্যাক্টরি বন্ধ, ডায়মন্ডের দায়িত্ব আপনাদের দিব। আমি ডায়মন্ড বানাবো, তখন আমি তো ভাই অ্যাম্বাসিডর বানাবো, ডায়মন্ড বানানোর কোম্পানি কাদের হাতে দিব? আপনারা যারা ডায়মন্ড বানাবেন, ডায়মন্ড আছেন, তাহলে তাদের সাথে দ্বিমত করা যাবে না। কি বলবেন? এটা তো আসলেই আমি জানি, কোম্পানি প্ল্যানও করতেছে, ডায়মন্ড বানানোর প্ল্যানটা বন্ধ হয়ে যাবে, এবং উনি বলেছেন এই ফ্যাক্টরির দায়িত্বটা আমাদেরকে দিবেন, আমরা চালাবো। সমস্যা আছে? উনি কি আপনাদের কাছে উসুসি দিয়ে পার পাবে? যদি বলেন গাড়ির ফ্যাক্টরি, গাড়ি দিবে না, তা আমি জানি গাড়ি দিবে না। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই 300 জনের 300টা গাড়ি দেওয়ার পরে এরপরে চিন্তা করবে গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিভাবে পার্সোনাল হেলিকপ্টার দেওয়া যায়। আজকে এমন একজন ব্যক্তিকে আপনাদের সামনে প্রেজেন্ট করব, আমি জানি আমার চেয়ে বেশি আপনারা ভালোবাসেন, কারণ যারা সামনের সারিতে বসে আছেন আপনাদেরকে ওই ব্যক্তিটা, অনেকের এই অ্যাচিভমেন্ট করার পিছনে তার পরিশ্রম আছে, তার অর্থ আছে, তার মানসিকতা আছে। সেই ব্যক্তিটা বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 1,30,00,000 টাকা দিয়ে গাড়ি মেনটেন করে। এটা আমি জানি না, অনেকের কাছে যোগ হতে পারে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, বাট নেওয়ালাইফের কাছে এটা বাস্তব। রাইট অর রং? তাহলে সমালোচকদের কথা শুনবেন না কাজ করবেন? সমালোচক আপনাকে ডাইভার্ট করে দিল, আপনি 5 মিনিট সময় নষ্ট করলেন, এবার হিসাব করেন আপনি কত টাকা লস করলেন। সেকেন্ড 80 হলে কত? 400 টাকা লস। এবার ভদ্রলোককে যদি বলেন বেয়াদব 400 টাকা লস করছো, মার নেগেটিভ কথা বলা, এবার পকেটে হাত দিয়ে দেখবেন সাহারা মরুভূমি। ওই 400 টাকা জরিমানাও যদি করেন, দেখবেন ওই ভদ্রলোকের পকেটে 400 টাকা নাই। রাস্তায় দাঁড়িয়ে শুকনো খাবার খেয়ে এমন গল্প আপনাকে দিবে, আপনি গল্পতে ডাইভার্ট হয়ে যাবেন, কিন্তু সে দুপুরে লাঞ্চও করে নাই, পকেটে টাকা ছিল না। এই গল্প শুনবো আমরা? অনেকেই বলবে নেওয়ালাইফ দুপুরে লাঞ্চ করায় না, দুপুরে ভাত খায় না। আপনি কি বলবেন? এটাও জানি, ভাত খাওয়া অনেক আগে বন্ধ করে দিয়েছে, রুটি খাওয়া বন্ধ করেছেন, পোলাও, বিরিয়ানি, মোরগ পোলাও, এগুলো সেগুলো খায়। যা বলবে শুধু কি করেন? কন্ট্রাডিকশনে যাওয়ার দরকার নাই, কারণ শুধু সময়ের অপেক্ষা। সেও কিন্তু আপনার সাথে বলবে ভাই যা হয়েছে আমার, বেয়াদবি করছি, ভুল করছি, যা করছি মাফ করে দেন, শুধু আমাকে একটা সুযোগ দেন, আপনার বিজনেস ভলিউমের নিচে শুধু দায়িত্ব নেন, একটা আইডি করে দেন, আমিও ডায়মন্ড হতে চাই। নাকি? কারণ একটা একটা করে আমরা হজম করব, আমরা নেগেটিভকে পজিটিভে ডাইভার্ট করবো, এটা নেওয়ালাইফের স্লোগান। আমরা কারোর সাথে কন্ট্রাডিকশনে যাব না, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কোনো কোম্পানিকে আমরা প্রতিযোগী মনে করি না, সবাই আমাদের সহযোগী। আমরা এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে যা করা দরকার আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে টিকিয়ে রাখার জন্য প্রথমে দরকার হচ্ছে সঠিক প্রোডাক্ট, যেটা মানুষের প্রয়োজন বান্ধব, এবং প্রোডাক্টের কোয়ালিটি থাকতে হবে নাম্বার 1। প্রোডাক্টের দামের সাথে কোয়ালিটির সামঞ্জস্য থাকতে হবে, এবং 100% মানুষের প্রোডাক্টটা দরকার এমন ধরনের প্রোডাক্ট থাকতে হবে, এবং সেই প্রোডাক্ট বিক্রি করে আপনার স্বপ্ন পূরণ হবে এমন পরিবেশ বান্ধব, লিডার বান্ধব একটা সুন্দর অপরচুনিটি বিজনেস সিস্টেম থাকতে হবে, এবং সেই সিস্টেমের মধ্যে অনেক মানুষ এক্সাম্পল হয়েছে, আমিও আমারটা অ্যাচিভ করতে পারবো, এই সিস্টেম আমার ধারণা থাকতে হবে। নেওয়ালাইফের কাছে কি আছে? একটা প্রোডাক্ট আছে, কোয়ালিটি প্ল্যান আছে, অনেকে ডায়মন্ড হয়েছে, তাহলে আমরা কেন নয়? সবাই যদি একই প্রোডাক্ট বিক্রি করে তার অ্যাচিভমেন্টটা পেতে পারে, একই প্ল্যান সিস্টেমে কাজ করে তার ডায়মন্ডটা হতে পারে, আমাদের মতো আন্তরিকতা দিয়ে সবাই মিলে রুট লেভেলে কাজ করে তার অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারে, তাহলে আপনি কেন পারবেন না?
শুধু পার্থক্য একটা জায়গায় হলেও হতে পারে। সেটা কি? ওই ব্যক্তিটা সিদ্ধান্ত গ্রহণ করেছে ডায়মন্ড হওয়ার, আপনি সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করেন নাই, রাইট নাকি? তাহলে সিদ্ধান্তটা গ্রহণ করলেই তো হয়, রাইট? আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করেছি ডায়মন্ড হবো? আজকের পর থেকে যারা ডায়মন্ড হতে চান, এই 3 মাসে আপনারা মিনিমাম একটা লাইফস্টাইল চেঞ্জ করতে চান, একটা গাড়ি মেনটেন করতে চান, আমি বলবো আজকে একেবারে ফোনে ভাবিকে জানাই দেন, দয়া করে মাফ করো, তুমি রাগ করো আর খুশি হও আমি জানি না। আগামী 3 মাস পাইলেও পাইতে পারো, না পাইলেও আলহামদুলিল্লাহ বলতে হবে, কিচ্ছু করার নাই। কারণ 3 মাসে কি করব? 3 মাসে কি করব? এবার ভাবিকে মোটামুটি 1 ঘন্টা খানিক সময় দিলেন একেবারে খুশি করার জন্য, যেটা বলে আর্টিফিশিয়াল কথাবার্তা, পাম মারলেন ইচ্ছা মতো, যেটা বাংলায় বলা হয়, কি দিলেন? পাম দিলেন। একদম ভাবিরা যেটা শুনে আর কি, তুমি পৃথিবীর সেরা সুন্দরী নারী, তোমার সাথে যদি আমার এই জীবনে পরিচয় না হতো, এই জীবনটা একেবারে খাখা করতো, চৌদ্রের খরা তাপে। ভাবি খুশি হবে না? তুমি যে হাসিটা দাও না, পৃথিবীর মোনালিসার পরে আমি হাসিটা কারো কাছে আর দেখি। তুমি যখন লাল লিপস্টিক মাখো, মনে হচ্ছে তোমার ও দুটো ঠোঁট নয়, কমলার কোষ। তুমি যখন বাঁকা চোখে আমার দিকে তাকাও, মনে হচ্ছে তোমার চোখ নয়, যেন আনার কলি ফুটছে। এই কথাগুলো বললেন আর ভাবি খুশি হইল। কক্সবাজার থেকে যখন যাবেন, ভাবির তো 3 দিন বাজার নাই, আপনি তো এখানে ছিলেন। এবার পরের দিন বললেন টায়ার্ড, পরের দিন সকালবেলা ভাবি হাতে ধরাই দিবে 5 লিটারের একটা গ্যালন আর একটা বাজারের ব্যাগ। যদি পকেটে টাকা থাকে আপনি প্রিয় স্বামী, আর যদি বাজারটা ঠিক মতো না করতে পারেন, বলেন ওই কথাগুলো আগের দিন যেটা বলছেন, উত্তর আসবে কি পজিটিভ না নেগেটিভ? তা আমাদের কোনটা করা উচিত? কোনটা করা উচিত? সুন্দর মতো লাইফস্টাইলটা মেনটেন করেন, স্ত্রী সন্তানের চাহিদা ফুলফিল করেন। আপনার বাবা, আপনার মা অসুস্থ অবস্থায় আছে, আপনি যখন ঘরে ফিরেন তারা কিন্তু আপনার হাতের দিকে তাকিয়ে থাকে, আপনি তার অসুস্থতার ঔষধটুকু অন্তত নিয়ে যেতে পেরেছেন কিনা। আপনার সন্তান আপনার হাতের দিকে তাকিয়ে থাকে, বাবা সারাদিন শেষে আপনার কাছে এসছে, অন্তত তার জন্য কিছু একটা গিফট নিয়ে গিয়েছেন কিনা, রাইট? বছরে 2টো ঈদ হয়, শুধু ঈদই নয়, এছাড়াও কিছু অকেশন আছে, আপনার স্ত্রীর জন্য একটা ভালো গিফট আপনি সেই অকেশনে করতে পারেন কিনা, রাইট? সেই কথাগুলো আপনাকে বলতে হবে না। রাতে যখন বাসায় থাকবেন, গভীর রজনীতে আপনি বাসায় যাবেন, দেখবেন আপনার স্ত্রী একেবারে তীর্থের কাকের মতো হা করে আছে, আমার হাজবেন্ড টায়ার্ড হয়ে আসবে, ক্লান্ত হয়ে আসবে, এসেই দেখবেন আপনার টয়লেটটা রেডি, ওয়াশরুমে পানিটাও রেডি। আপনি গোসল করে যখন আসবেন, দেখবেন সে অপেক্ষায় আছে, আপনি ছাড়া সে খাবে না, রাইট রং? আর সেই সম্পর্কটা যদি না থাকে, বাসায় যাবেন, কই গো ওঠো না, সারাদিন তো থাকো, টোটো করে ঘুরো MLM কোম্পানির পিছনে, টাকা তো 10 টাকা ইনকাম করতে পারে না, 2টা বাচ্চা সামলাই। উত্তর আসবে কি? 2টা বাচ্চা সামলাই, আমি দেখা বললাম না বাকিটা। আমাদের ভাবিদের একটা কমন কথা কি জানেন? এই আমি দেখা খাইয়া গেলাম, এই আমি দেখা খেয়ে গেলাম, আর কেউ হলে খাইতো না, রাইট? এটা কমন কথা না? আর যারা ভালো আর্নিং করেন, আমাদের রিয়া স্যারের মতো, কবে বাসায় যাবেন, কবে গরম পানি রেডি থাকবে, আমাদের ভাবি কিন্তু রেডি থাকে। কেন? পৃথিবীতে আপনার সুন্দর চেহারার কোনো মূল্য নাই যদি আপনার পকেট ভর্তি টাকা না থাকে। সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে অনেক দেখেছেন, এটাও দেখেছেন সুন্দর চেহারার মানুষগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু শেষ জীবনে যদি আর্নিং সোর্সটা ভালো না থাকে, রাস্তায় হাত পেতে আমাকে 2টো টাকা দেন, রাইট আর রং? আপনি কোন জীবনে আপনাকে দেখতে চান, কোন জায়গায় আপনাকে দেখতে চান, রিয়েলাইজ করেন। সুন্দর হাসি জীবনে অনেক হাসতে পারেন, যদি আপনার ভিতরে থেকে হাসি আসে, তার চেয়ে সুন্দর হয়তো বা হবে না। আপনি যদি মুখ থেকে হাসেন, সেটা আর্টিফিশিয়াল হবে। আর্টিফিশিয়াল হাসি কখনো মানুষের মন জয় করতে পারে না, আপনিও আপনার স্ত্রীর মন জয় করতে পারবেন না, রাইট আর রং? এই জন্যই আমরা প্ল্যান করেছি নেও লাইফের ব্যানারে, কত টাকা আপনার জীবনে ইনকাম আসবে, কত টাকা নেও লাইফের জীবনে ইনকাম আসবে, কত টাকার মালিক আপনাকে বানাবো, এই দায়িত্ব আমি নেব না। কারণ এই দায়িত্ব কে?
মালিককে? আমি শুধু একটা সিস্টেম আপনাকে বলতে পারি। আমি আপনার এই জায়গাটাতে পৌঁছানোর জন্য এজ এ সৈনিক হিসাবে, এজ এ সহকর্মী, সহযোদ্ধা হিসাবে মাঠে কাজ করার মতো মানসিকতা রাখি। কাজ করে আপনার সফলতা নিশ্চিত করা পর্যন্ত আপনার পাশে থাকার অঙ্গীকার করতে পারি। মালিককে? মালিককে? আজকে যারা ডায়মন্ড হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমি বলবো 2টি রাকাত নফল নামাজ পড়বেন। সেজদায় পড়ে আল্লাহর দরবারে হাত তুলে সবার চোখে ফাঁকি দিয়ে সৃষ্টিকর্তাকে বলবেন যে আল্লাহ, আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করতে চাই না। সময়টা আমার জীবনে অনেক দামি। এই সময় দিয়ে আমি আমার জীবনটাকে চেঞ্জ করতে চাই, আমার অর্থনৈতিক ফ্রিডম আমি আনতে চাই, আমার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে চাই, আমি সুস্থ বাবা হতে চাই, যোগ্য বাবা হতে চাই, যোগ্য স্বামী হতে চাই, যোগ্য সন্তান হতে চাই। এই ব্যর্থতার গানি থেকে আমাকে মাফ করো। নাও লাইফ একটা ওয়ে পেয়েছি, এই নাও লাইফের ওয়ের মাধ্যমে আমার অর্থনৈতিক স্বাধীনতা, সমৃদ্ধি এনে দাও। আমি আছি একনিষ্ঠভাবে কাজ করার জন্য, সফল হওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে সুস্থ রাখো। পারবেন এই দোয়া করতে? আমি বলবো সৃষ্টিকর্তার কাছে দরখাস্ত করেন, দেওয়ার জায়গার অভাব নাই। আপনার আপলাইন আছে, আমি আছি, স্পেশালি সামনের সারিতে এ ক্লাসের নেটওয়ার্কাররা কিন্তু বসে আছে আপনাদের দায়িত্ব নেওয়ার জন্য। সিদ্ধান্ত কার? আমার। সিদ্ধান্তটা কিন্তু আপনার জায়গায় আপনাকে নিতে হবে। আমরা নিতে পেরেছি? পেরেছি? আমি আবারও বলি, আপনি সিদ্ধান্ত নিয়ে কক্সেস বাজারে এসেছেন, আমি আমার জায়গা থেকে বলি আপনি ডায়মন্ড হয়েছেন। শুধু ওই সেলিব্রেশন প্রোগ্রামটা আমরা 3 মাস পরে আয়োজন করব। পার্থক্য শুধু এটাই। পারবো? 3 মাস পারবো? অনেকেই আপনার কাছে বলবে ডায়মন্ড হবেন 3 মাস, বিশাল সেল, বিশাল টার্গেট, বিশাল কিছু। আপনি কি বলবেন? 3 মাস আগে চলে যাক, তারপরে দেখব হিসাবের খাতায় কি জমা করেছে। রাইট? এই 3টি মাস পর্যন্ত ধরেন ঢাকায় গিয়ে দেখলাম নেও লাইফের আর কেউ নাই। আমরা কক্সেস বাজার থেকে ঢাকায় গিয়ে দেখলাম নেও লাইফ আর কিছু নাই। কে আছে? আমি। কে আছে? আমি। এই সিদ্ধান্ত নিতে পারবো? এই সিদ্ধান্ত নিতে পারবো? তার মানে আজকের পর থেকে আমাদের টিমটার পিছনে আমরা সময় দেব, একেবারে প্রপারলি সময় দেব। আমি যে মাইন্ড সেট আপ, গোল সেট আপ করেছি আমি ডায়মন্ড হব, আমি আমার এই 2 জন ব্যক্তির মিনিমাম দায়িত্ব নিয়ে তাকে ডায়মন্ড বানানোর জন্য আজকে থেকে কাজ করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো? ওকে, তাহলে আমি আবারও বলি, ডায়মন্ড হব, জীবনে একটা পরিবর্তন দরকার না? আপনি সেই দাদাই কইছে উদাদান, বানতে আছেন উদাদান, দুত্তুর দুত্তুর, ডেকি শব্দ। ডেকি সারা জীবন কি শব্দ করে? কোনো পরিবর্তন নাই, এজন্য সবাই তাকে চিনে এক নামে, ডেকি। রাইট? আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আপনার জীবনে একটা চেঞ্জ হতে হবে। আপনি যেই মহল্লায় জন্মগ্রহণ করেছেন সেই মহল্লায় যদি আপনার কোনো পরিবর্তন আসে, মহল্লার মানুষ বলবে না, ছেলেটাকে যা মনে করেছিলাম তাই নয়, ছেলেটার আসলে কোয়ালিটি আছে। রাইট? আর যদি ব্যর্থ হন, আগেই জানতাম ও যে ভালো হইব না, ছোটবেলা আমার লাথি মারছিল। তাহলে আপনার এলাকার কাছে আপনাকে অনেকে যাবেন, যদি আপনি কোনো কাবাডি খেলতে গিয়ে নিচে পড়ে যান, আপনার হাত ধরে টেনে তোলার লোক পাবেন না। যদি আপনি কাউকে আছাড় মারতে পারেন, হাত এসে বলবে এটা আমার ভাতিজা। আপনার হাত জাগিয়ে বলবে এটা আমার ভাতিজা, এটা আমার দলের লোক। রাইট? এজন্য জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কক্সেস বাজারে এসছেন একেবারে খালি, গাড়ি নয়, গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন। এটা সিদ্ধান্ত নেন নেক্সট কক্সেস বাজারে আপনার গাড়ি যেন থাকে। অনেকেই আছেন একদম গ্রাম থেকে ঢাকায় চলে আসছেন, আমি বলবো ঢাকায় যাওয়ার দরকার আর গ্রামে যাওয়ার দরকার নাই। 3টি মাস যদি জীবন থেকে স্যাক্রিফাইস করতে পারেন, গাড়ি চালিয়ে গ্রামে যাবেন। এটা করার জন্য যা যা করা দরকার বলেন আমাকে। নেও লাইফ আপনার জন্য সাজিয়ে বসে আছে, সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সময় দিয়েছে। আপনি সিদ্ধান্ত নেন, বাস্তবায়ন করার জন্য নেও লাইফ টোটাল গোটা পরিবার আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে করে যদি আপনার সমাজ জীবনে একটা পরিবর্তন ঘটাতে পারেন, আপনি আপনার টিমে একটা পরিবর্তন ঘটাতে পারেন, তাহলে টিম আপনার প্রতি আশ্বস্ত হবে। রাইট এর রং? তাহলে পরিবর্তন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। পারবো? আমরা 300 গাড়ি সিদ্ধান্ত নিয়েছি, 10টা গাড়ি দিব আপাতত। বাকি কয়টা দিব? এই কক্সেস বাজারে সিদ্ধান্ত নিয়েছি আমরা 10টা গাড়ি দিব। এই 10টা গাড়ির ম্যান দরকার আমাদের। যারা আগে হাত তুলতে পারবেন 10টা কাউন্ট করবে, বাকিটি বাদ।
আমি বলি না হাত উঠে বসে আছে। আরে ভাই কি বলবো, এখন দৌড়ের বাঁশি দেওয়ার আগে যদি আপনি দৌড় দিয়ে দেন কাউন্ট হবে না? বাঁশিটা ফু দেওয়ার সাথে সাথে যদি হাতটা উঠাতে পারেন কাউন্টিং আসবে। হাত রেডি? অনেকে এমন করতেছে, অনেকে আবার এদিকে এতটুকু উঠায় রাখছেন। ভাই এটা হবে না কিন্তু। একদম স্মার্টলি আপনি বসবেন, এভাবে একদম স্মার্ট। আপনি স্বাভাবিক বসেন। এই স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক প্রতিভা দিয়ে যে স্পিডে হাত তুলতে পারেন সেই 10টা ব্যক্তিকে আমরা কাউন্ট করব। রেডি? রেডি? আমরা আগামী অল্প দিনের মধ্যে 10টা ম্যান দরকার, আমরা 10টা গাড়ি দিব। এমন 10 জন ব্যক্তি, হাত তোলার দরকার নেই, হাত নিয়ে একটা মারামারি হবে এর মধ্যে। এমন স্পিরিট আপনি প্রিপারেশন নিছেন, পাশের ব্যক্তির থোতায় যদি লাগে দাঁত এক পাটি পড়ে যাবে, এটা শিওর। ভাই এই যে ভাই আসছি ভাই একটু এনজয় করার জন্য, আসছি একটু এনজয় করার জন্য, ঘোরার জন্য। আপনি আরেকজনের এক পাটি দাঁত ফালাই দিয়ে একটা ভেজাল লাগায়েন না। আমি বলবো সেই 10 জন চলে আসেন স্টেজে, চলে আসেন স্টেজে, দেখতে চাই 10 জন চলে আসেন। আমরা দেখতে চাই কারা কারা গাড়ি অ্যাচিভ করতে চান। একদম মন থেকে, কাউকে খুশি করার জন্য নয়, একদম নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবেন। যারা গাড়ি অ্যাচিভ করতে চান নেওয়া থেকে চলে আসেন স্টেজে। 200 হিসাব করতেছে, হায় হায়। আমি বুঝলাম না কিছু। 200 চেয়ার দিলাম সামনে, এখন 200 লোক দেই পিছনে, সামনে খালি। বুঝলাম না কিছু। আমি কি আসলে কোনো ওয়ার্ড মিসিং করেছি? আমি কি কোনো ভুল বলছি? আসলে বুঝতে পারতেছি না, আমি কিন্তু একটু কনফিউজ হয়ে গেলাম। আসলে আমরা বলছি যে আমরা এই 300 গাড়ি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, নেওয়া লাইফকে সুস্থ রাখে, আপনাদের এই সামনের সারির মানুষগুলোকে সুস্থ রাখে, সম্মিলিত প্রচেষ্টায় আপনিও সুস্থ থাকেন, আমরা 300 গাড়ি বাংলাদেশের রেকর্ড করব, আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তবে আগে 10টা দিয়ে শুরু করব। পিছনে কয়জন আছে? আমরা কয়জন আছি? কেমনে কি আমি তো বুঝলাম না। তবে এর মধ্যে আরেকটা কারিশমা করতে হবে না? ওকে, তাহলে সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গায় চলে যান। এইভাবে হবে না, এভাবে হবে না। ডায়মন্ড দেব, সিস্টেম চেঞ্জ করে ফেলবো। গাড়ি অ্যাচিভার, বিকেল বেলা এই গাড়ি অ্যাচিভারদের লাইফস্টাইল কেমন হয় তাদের গল্প শুনবো। গল্প শোনার পরেও আমরা আপনাদের কাছে এই টেবিলে আমরা ফর্ম রাখবো, ফর্ম, টার্গেট ফর্ম। ওখানে সুন্দর সুস্পষ্ট অক্ষরে লেখা আছে আমি মিস্টার অমুক, আমার নাম অমুক, আগামী এত তারিখের মধ্যে আমি নেও লাইফের ব্যানারে একটা গাড়ি অ্যাচিভ করতে চাই। আমি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সুস্থভাবে এই কমিটমেন্ট নিজের সাথে করিলাম। আমাদের এখানে একটা ফর্ম থাকবে, কাউকে জোর করব না। আপনি এসে ফর্মটা নেবেন, আপনার মতো কলম দিয়ে পূরণ করে আবার এখানে রেখে যাবেন। আমরা রাতে আবার এগুলো অ্যানালাইসিস করব। যে যেই তারিখে গাড়ির টার্গেট নিয়েছেন ঠিক সেই তারিখে আমরা আপনার জন্য একটা সেলিব্রেশন আয়োজন করব এবং ওই তারিখে আপনাকে সেলিব্রিটি হিসেবে একেবারে পালকিতে করে বরযাত্রীর মতো করে স্টেজে আনবো। আনার পরে আপনি যখন ওই টার্গেট ফর্মটা হাতে দিব আপনি নিজে পড়ে শোনাবেন। জানেন, কক্সবাজার থেকে আমি কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেকে আবেগে আপ্লুত হয়ে। আজকে 3টি মাস চোখের পলকে চলে গেল, কিভাবে গেল বুঝতেই পারলাম না। আমি কিন্তু আমার কাজের কাজ কিছুই করতে পারলাম না। আমি আজকে ব্যর্থ। গাড়ি নেওয়ার স্বপ্ন দেখেছিলাম, এই জীবনে অনেকবার দেখেছি, অনেকবার ফেল করেছি, আবারও ফেল করলাম। সবাই আমাকে ক্ষমা করবেন। অনুভূতি এটা হবে? এটা হবে অনুভূতি না? অনুভূতি হবে কি? আজকের এমন একটি দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দ্য উইন্ড অফ চেঞ্জ প্রোগ্রামে কক্সবাজার থেকে আমি আমার মানসিকতা দিয়ে বিবেককে জাগ্রত করে কোম্পানির প্ল্যানিং মতো সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছি এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদের সেলিব্রিটি হিসেবে। আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে 90 দিনের মধ্যে আজকে অতদিন চলছে আমি কিন্তু অ্যাচিভার হয়ে গেছি। এটা অনুভূতি থাকবে।
কোনটা থাকবে, পরেরটা না আগেরটা? এই জন্য আমি ভাই এই দায়বদ্ধতার মধ্যে নিব না। পরে ডায়মন্ড বানানোর জন্য আপনাদেরকে প্ল্যান দিলাম, আপনি কাজই করলেন না, ডায়মন্ড হবেন? পরে বলবেন নেও লাইফ শুধু বলে কাজ করে না, রাইট? এবার আপনি ফর্ম পূরণ করে দিবেন, যে যে তারিখে গাড়ি অ্যাচিভ করতে চান সেই তারিখ মতো আমি ব্যক্তিটা কমিটমেন্ট করছি। আপনারা আমাকে জানেন, আমি যদি 1 সপ্তাহ পর্যন্ত এক নাগারে না ঘুমাই, 1 সপ্তাহ পর্যন্ত এক নাগারে 6 ঘন্টা 8 ঘন্টা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলি, আমার বয়স কখনো কমবে না। কারণ আমি স্বপ্ন দেখি বাংলাদেশের শুদ্ধ পরিশুদ্ধ একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি গড়ার জন্য কাজ করছি। আমি জানি এটা চ্যালেঞ্জিং, এই দায়িত্ব নিয়ে কাজ করছি। আমি এটাও জানি বাংলাদেশে 1.5 কোটি নেটওয়ার্ক প্রেমী মানুষ আছে যারা ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসে। এই ঘুরে ফিরে ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসার কারণে ঘুরে ফিরে ইন্ডাস্ট্রিতে বারবার ফিরে আসে। আর আমরা ইন্ডাস্ট্রি তাদের ওই 1.5 কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে কিছুই করতে পারি নাই। এই ছড়িয়ে ছিটিয়ে 1.5 কোটি মানুষকে সংঘবদ্ধ করে তারা জীবনের ক্লান্ত লগ্নে চলে গেছে, তাদের স্বপ্ন পূরণ করার জন্য নেও লাইফ কাজ করে। আমি সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? তাহলে আমার বয়স কেন কমবে? ইনশাআল্লাহ কখনোই কমবে না। এদেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে একটা সময় আসবে, আমি জানি না সেটা আপনি কিভাবে নেবেন, নেও লাইফের ট্রেনিং করতে আসবে, যে নেও লাইফ অন্তত রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং শেখায়। অন্তত নেও লাইফ না করি, যদি নেটওয়ার্ক মার্কেটিং করি, সুস্থ ধারার বিজনেস করি, তাহলে নেও লাইফের ট্রেনিংগুলো করে আসি। বিলিভ করি, বিলিভ করি। তাহলে আমার বয়স, আপনি আসছেন ইয়েস নো বলেন, এটা দিয়ে হয় না, এটা দিয়ে হয় না। আমার বয়স হচ্ছে আমার স্বপ্ন, আমাকে কখনো ঘুমাতে দেয় না। আমার স্বপ্ন আমাকে প্রতিনিয়ত জাগ্রত রাখে। আমার স্বপ্ন আমাকে মানসিক প্রেরণা দেয়। আমার স্বপ্ন আমাকে কথা বলার শক্তি সঞ্চয় করে। আপনিও এরকম একটি প্রেরণা তৈরি করেন, আপনি ডায়মন্ড হবেন, আপনি একটা গাড়ি অন্তত মেনটেন করবেন, তাহলে সেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। আর এই স্বপ্ন আপনাকে না ঘুমাতে যত দিবে, ততই আপনি স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবেন। রাইট আর রং? তাহলে আমরা গাড়ি নিব ইনশাআল্লাহ। তাহলে বিকালের সেশনে আবার দেখা হবে নাকি? আবারও কথা হবে। বিকালের সেশনে প্র্যাকটিক্যালি কথা বলবো। কাগজ কলম আপনার হাতে, বিবেকও আপনার। আপনি যেভাবে বলবেন সেভাবে। আপনি যদি মনে করেন যে একজন আমরা এই ফর্মটা সাইন করব না, আমার কোনো দুঃখ নাই, কারণ আমরা এটার জন্য আসি না, আমরা একটা প্ল্যান নিয়ে এসেছি। আর যদি আপনি মনে করেন এই 300 লোকের 300 গাড়ির জন্য ডেট ফিক্স করেন, আমি সেটা বলবো ঢাকায় গিয়ে আপনাদেরকে নিয়ে আমরা শোরুমে আবারও একটা কন্ট্যাক্ট করেছি 300 লোকের, যদি আরো বাড়ে আমরা সেই কন্ট্যাক্টটা করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা গাড়ি নিব, ডায়মন্ড হবো। অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে। আমার কোনো কথা, একটা কথা যদি, একটা মেসেজ যদি আপনার ভালো লাগে, আমি বলি সেই মেসেজটাকে হৃদয়ে লালন করেন। সকল কথা নেওয়ার দরকার নেই। সর্বোপরি বলতে চাই, আমি উইনার হতে চাই। আমরা কি হতে চাই? আমরা উইনার হতে চাই। আমরা নেও লাইফের ব্যানারে উইনার হতে চাই। আমি আবারও বলি, আমার কথাগুলোর মধ্যে অনেকগুলো মেসেজ আপনার কাছে খারাপ লাগতে পারে। সেই কথাগুলোকে হৃদয়ে লালন না করে, যে কথাটা আপনার হৃদয়ে টাচ করে, সেই কথাটাকে হৃদয়ে লালন করে। সর্বোপরি বলতে চাই, মাই লাইফ নেও লাইফ, মাই লাইফ বাংলাদেশ। সর্বোপরি একটা কথা বলে শেষ করতে চাই, আমি গর্ব করে বলি, এই পৃথিবীর পরজন্মে যদি সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নেয় আমাকে আবার এই পৃথিবীতে প্রেরণ করবেন, আমি বলি আমার জন্মটা যেন আমার মায়ের গর্ভে দেয়। এই পৃথিবীর পরে যদি আমাকে আবার এই পৃথিবীতে আসার সিদ্ধান্ত সৃষ্টিকর্তা গ্রহণ করে, আমি যেন বলি আমার সেই বাবার ঘরে আমাকে জন্ম দেয়। এই সুন্দর পৃথিবীতে যদি আমাকে আবার আসতে হয়, আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে, আমি যেন বলি আমার এই সোনার বাংলাতেই যেন আমার জন্মটা হয়। এই সুন্দর পৃথিবীতে এসে যদি ক্যারিয়ারের জন্য কিছু করি, তাহলে আমি বলি এই নেও লাইফের মতো কোম্পানিতে যেন আবার আমাকে শুরু করার সুযোগ দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। দেখা হবে ইভিনিং আওয়ারে। আসসালামু আলাইকুম।